আসসালামু আলাইকুম। তো বলের সাম্যাবস্থা চ্যাপ্টারের ছোট্ট একটা প্রবলেম আমরা একটু দেখে নিই। দেখেন, এইরকম একটা বল ঝুলানো আছে, এখানে 40 কেজি। এখানে একটা তার আছে সিএ, আর এইখানে একটা এবি তার আছে, সেটা হচ্ছে স্প্রিংয়ের সাহায্যে আটকানো আছে এই কেবলটা। এইখানে 2 মিটার, এখানে 3 মিটার, এখানে হাইট দেওয়া আছে 2 মিটার। এখন এই স্প্রিংয়ের কনস্ট্যান্ট কত সেটা আমার বের করতে হবে, স্প্রিং কনস্ট্যান্ট। কারণ এই স্প্রিং কনস্ট্যান্ট বের করতে চাইলে তাহলে আমরা এখানে ল্যামের সূত্র ইউজ করব। আর এখানে একটা কথা বলা আছে যে এই যে এ বি দৈর্ঘ্য, এটার হচ্ছে ইনিশিয়াল দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। এটা অবিকৃত অবস্থায়, মানে বিকৃত হওয়ার আগে। এখন এখানে তো বিকৃত হবে, তো বিকৃত হইলে তাহলে এইখানে ডেলটা আমরা বের করতে পারবো যে কতটুক এখানে বিকৃত হয়েছে, ডিফ্লেকশনটা হয়েছে। দেখেন এখানে একটা অতিভুজ দেওয়া আছে, এখানে হাইট দেওয়া আছে 2 মিটার, এখানে ভূমি দেওয়া আছে হচ্ছে 3 মিটার। তো এখান থেকে আমি এই এবি বাহুটা বের করে নিতে পারবো। তাহলে এটা ফাইনালটা আমরা যদি বের করি তাহলে অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা বের করে নিই। এটা অতিভুজের মানটা পেলাম 3.6 মিটার। এই যে এই এবি বাহুটার দৈর্ঘ্য পাইলাম। এখন আমরা ডেল কিভাবে পাবো? এই ফাইনাল থেকে ইনিশিয়াল ভ্যালুটা যদি বিয়োগ করে দিই LF মাইনাস LI, তাহলে কিন্তু আমরা এইখানে কতটুকু ডিফ্লেকশন হয়েছে, মানে বিকৃত হয়েছে, সেটা আমরা বের করতে পারবো। তাহলে কত আসলো 1.66 মিটার। এইখানে এই ডেলটা পাইলাম এইখানে। তো এইখানে স্প্রিং কনস্ট্যান্ট আমার কে বের করতে হবে। তো এইটা একটু ফ্রি বডি আমরা করব, তার আগে হচ্ছে দেখেন এই অ্যাঙ্গেলটা আমরা বের করে নেব এইখানে আর এইখানে। এখানে দেখেন এই অ্যাঙ্গেলটা কত হবে, এখানে 2 মিটার 2 মিটার, যেহেতু 2 2 আছে তাহলে tan থিটার সূত্র ফেলাইলে এখানে আমরা 45 ডিগ্রি পাবো। tan থিটা মানে কি লম্ববাই ভূমি, ভূমি যদি 1 হয়ে যায়, লম্ব ভূমি কেটে যাচ্ছে, তাহলে এখানে 45 ডিগ্রি হচ্ছে। আর এখানে কত হবে, tan থিটা লম্ববাই ভূমি, tan ইনভার্স লম্ব হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 3, 33.69। তো এইটাকে আমরা একটু ফ্রি বডি যদি করি তাহলে আমার এরকম মান আসবে। এটা হচ্ছে কে ডেল হচ্ছে 1.6, আর এটা হচ্ছে কত TAC, আর এটা হচ্ছে 40 × 9.81। এইখানে অ্যাঙ্গেলগুলো আমার জানা আছে, অ্যাঙ্গেলটা কত 45 ডিগ্রি, আর এইখানে হচ্ছে 33.69। এইটাকে আমরা ভেক্টরের মেথডের মাধ্যমে যদি করি তাহলে দেখেন এখানে একটা ত্রিভুজ বানাইতে হবে। ত্রিভুজটা কীভাবে বানাবো, এইখানে এই লাইনটা যদি আমি একটু মনে মনে চিন্তা করি আর এখানে যদি এটা বসাই দিতে পারি তাহলে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়ে যাবে। আর এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এটা হচ্ছে এই লাইনটা, এটা হচ্ছে TAC, আর এইটা আমরা যেটা আঁকালাম এটা হচ্ছে K × 1.6 কে ডেল, আর এই ভার্টিক্যাল যেটা 40 × 9.81। এখন আমার এই অ্যাঙ্গেলগুলো লাগবে। এখন দেখেন এই TAC এই বাহুটা ভূমির সাথে আছে কত 45 ডিগ্রি। তাহলে এইটা আমরা যদি একটু কোঅর্ডিনেট চিন্তা করি এখানে, তাহলে এটার ভূমি কোনটা, এটার সাথে 45 ডিগ্রি, তাহলে এটা কত, এটা 45 যেহেতু 90। আর এই বাহুটা দেখেন K × 1.6, এটা হচ্ছে ভূমির সাথে আছে 33.69। এটা যদি আমরা চিন্তা করি, এটা ভূমির সাথে আছে 33.69, আর এটা কত হবে 90 মাইনাস 33.69, কত আসলো 56.31। আর এটা কত হবে, এটা হচ্ছে 180 থেকে বিয়োগ করতে হবে দুইটা, 180 মাইনাস 45 মাইনাস 56.31, কত আসলো 78.69। এখন এখানে আমরা ল্যামের সূত্র ইউজ করলে এই মানটা পেয়ে যাব এবং এই টেনশনটাও পেয়ে যাব। যদি টেনশনটা চাই বের করব, আর কে বের করলে কেউ বের করতে পারবো। তাহলে এখানে দেখেন K × 1.6 ভাগ সাইন
কত 45 ডিগ্রি ইজ ইকাল টু এটা কত 40 ইন্টু 9.81 ভাগ সাইন কত 78.69 এত ডিগ্রি। এখান থেকে কে এর মানটা বের করে নেব। 40 ইন্টু 9.81 ইন্টু সাইন 45 ডিগ্রি ভাগ 1.6 ইন্টু সাইন 78.69, তা কত আসলো 176.85 এত নিউটন পার মিটার স্প্রিং কনস্ট্যান্ট। মানে প্রতি মিটারে এত নিউটন আমার ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এটাই হচ্ছে অ্যান্সার। আর যদি এখানে আমরা টিএসিটা বের করতে চাই তাহলে এখানে লিখতে পারি টিএসি ভাগ সাইন 56.31, তাহলে টিএসি কত হবে 40 ইন্টু 9.81 ইন্টু সাইন 56.31 ভাগ সাইন 78.69, 332.96 নিউটন। তাহলে এই অঙ্কগুলো যেখানে তিনটা বল থাকবে সেখানে আমরা এই ভেক্টর মেথডটা যদি করতে পারি তাহলে অঙ্কগুলো অনেক ইজি হয়ে যায় এবং অ্যাঙ্গেল বের করার ঝামেলাটা কমে যায়। এভাবে করার চেষ্টা করবেন এবং দেখবেন ভালো লাগবে আর কি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।